টমেটো টক দই ছাড়াও কিন্তু চিকেন দারুণ হয় খেতে এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে বন্ধুরা বিহারি চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। বিহারি চিকেন কারি বানানোর জন্য প্রথমে আগে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন নিয়েছি আমি 1 কেজির একটু ওপরে হবে, তবে ছাল সমেত নিয়েছি, তবে আপনারা ছালটা বাদ দিয়েও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু হলুদ গুঁড়ো দিয়েও ধুতে পারেন। মাখিয়ে নেব, 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। মানে হলুদের যে জলটা আছে না, সেই জলটা পুরোপুরি ধুয়ে বের করে দেবো। জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, মশলাগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। গরম কড়াই সর্ষের তেল দিয়ে দেবো, 50 গ্রাম মতো সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে, গরম তেলে চিকেন দিয়ে ভেজে নেব হালকা। চিকেনটা 20% মতো ভেজে নিয়েছি, দেখুন হালকা এরকম চিকেনের গায়ে এরকম লাল লাল দাগ এসেছে। এবার চিকেনটা তেল থেকে তুলে নেব, এরকম হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব। বাকি চিকেনগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে। মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি 600 গ্রাম পেঁয়াজ কুচি রেখেছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। লো ফ্লেমে পেঁয়াজটা এবার ধীরে ধীরে ভাজবো। খুব তাড়াতাড়ি হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজটা পুড়ে উঠবে, ভাজাটা হবে না, গ্রেভিটা হবে না, কিন্তু সেই জন্য লো ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আগের থেকে দেখুন জোরে অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে আদা বাটা, রসুন দিয়ে দেবো। রসুনটা কিন্তু একদম মিহি করে বাটা না। এর মধ্যে দিয়ে দেবো লবণ। লো ফ্লেমে পেঁয়াজটা চাপা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, আর পেঁয়াজের থেকে এই যে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লো ফ্লেমে চাপা দিয়ে আবারও আমি 4-5 মিনিট কষিয়ে নেব মশলাটা। লো ফ্লেমে চাপা দিয়ে আরও আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর আগের থেকে কিন্তু পেঁয়াজ আর রসুনের বেশ একটা পাকে হয়ে এসছে। এবার এর মধ্যে 3টে এরকম রসুন নিয়েছি আমি, গোটা গোটা। এই রসুন 3টে দিয়ে দেবো। রসুনগুলো পরিষ্কার করে ওপরের পর্দাটা ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এই রসুন 3টে কিন্তু গোটা দিতেই হবে এই বিহারি চিকেনের মধ্যে। 2 মিনিট মতো রসুনটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো আরও 1 চামচ লবণ, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটা ঠিক এরকম লোতে রেখেছি আমি। লো ফ্লেমে এবার মশলাটা কষাবো, চাপা দিয়েই কষাবো। আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি।
মশলাটা কিন্তু পুরোপুরি পাকে হয়ে এসছে আর গলেও গেছে। এবার এখানে একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে একটু এইভাবে একটু গালিয়ে দেব। যতটা সম্ভব আমি মশলাটা গালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আরও মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব মশলার মধ্যে। চিকেনটা দিয়ে মশলার মধ্যে আরও আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করে নেবো 5 মিনিট। এ সাইডে 1 টুকরো জায়ফল আর 1 টুকরো জয়িত্রী নিয়েছি। এগুলোকে হালকা একটু গরম করে নেব চাটুতে ফেলে, যাতে গুঁড়ো করা যায়। জল দেওয়ার পরে 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, দেখুন ঝোলটা এরকম হালকা রেখেছি। এমনি ঠান্ডা হয়ে গেলে এর থেকে আরও গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেবো, জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট চাপা দেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। একঘেয়ে চিকেন কারি না খেয়ে বিভিন্ন রকমভাবে বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না। তো আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। ভালো লাগলে রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।